কাল রাত্রের ঘটনাটাই আপনাদেরকে আগে বলি। সারা রাত চিকু আমাদের বিছানার নিচেই শুয়েছিল। ঋষিকেশে ভীষণ ভালোবাসছে, সঙ্গে আমাদেরকেও। শুধু আমি একটা কথাই ভাবছি যে এরা কতটা ইনোসেন্ট। একটা দিন আর একটা রাত্রির মধ্যে কত ভালোবেসে ফেলেছে। আমরাও কিন্তু ভীষণ ওকে ভালোবেসে ফেলেছি। আজকে আমরা বাড়ি চলে যাব। মনটা আমাদেরও খুব খারাপ, সঙ্গে চিকুরও। সারাটাক্ষণ সকাল থেকে আমাদের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছে। আসল কথা কি জানেন, মানুষ মানুষকে এখন অবধি চিনে উঠতে পারেনি, তবে এরা মানুষকে ভীষণ ভালোবাসে। আর এরা যেভাবে মানুষকে ভালোবাসে, মানুষ যদি মানুষকে ভালোবাসতো এইভাবে, তাহলে হিংসা নামক শব্দটা বুঝি আর থাকতো না। আগের দিনকে তুই দাদারা এই ছবিটা নিয়ে কোথায় গেছিস? দাদা ছবিটা নিয়ে খেলা কোথায় রাখলি? আর না না, ঋষির এসব আদব কায়দা দেখে আমারও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। পড়াশোনা শেষে প্রণাম করতাম এইভাবেই বই, আর তারপরে খেলতে যাওয়া, খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছুই হলো। তারপর সে তার মাকে নিয়ে এসেছে ঘুমাবে বলে। এদিকে মা কিন্তু ঘুমিয়ে গেছে, আর সে এখনও পুটুর পুটুর করে তাকিয়ে তাকিয়ে দেখছে। যদিও এত শান্ত হয়ে বসেছিল না, এতক্ষণ ধরে মাকে জ্বালাচ্ছিল। মা তো ঘুমিয়ে গেছে, মাকে চিমটি কাটা, সুড়সুড়ি দেওয়া এসবই চলছিল। আগে তো প্রতিদিনই আপনাদেরকে বাই বাই, গুড নাইট আর তার সঙ্গে মিষ্টি করে একটা ফ্ল্যাং কিস ঋষি দিত। আজকে কিন্তু অনেক দিন পর সে একটা হামি আর তার সঙ্গে বাই বাই জানালো।